হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। কুম্ভ মেলা। এখানে না আছে কোনো মন্দির, না আছে কোনো দেবতা, তবুও যুগ যুগ ধরে অগণিত মানুষ এখানে আসছেন এক অপার্থিব পুণ্যলাভের আশায়। এই গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে অবগাহন করলে নাকি শুদ্ধ হয় মন, হয় মোক্ষ লাভও। সত্যি সত্যি মোক্ষ লাভ হয় কিনা জানি না, তবে মানুষের এই অদ্ভুত আবেগ প্রত্যক্ষ করতে আমরাও এসেছি এই কুম্ভ মেলায়। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা দুর্গাপুর থেকে এসে পৌঁছেছিলাম প্রয়াগরাজ গত 27 জানুয়ারি 2025। তারপর প্রায় 5.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা গিয়ে পৌঁছেছিলাম বিবেকানন্দ সেবা সমিতিতে, যা ছিল কুম্ভ মেলায় এইবারে আমাদের থাকার আস্তানা। এবং পরের দিন 28 তারিখ সকালেই সঙ্গম ঘাটে আমরা পুণ্য স্নান করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে তার পরের থেকে শুরু করি। শিবানীস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরির মহাকুম্ভ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পুণ্য স্নান সেরে এই লক্ষাধিক লোকের ভিড় ঠেলে আমরা ফিরে এলাম আমাদের শিবিরে, বিবেকানন্দ সেবা সমিতিতে। একই রাস্তায় কেউ যাচ্ছেন সঙ্গমের দিকে, আবার কেউ সঙ্গম থেকে ফিরছেন, তাই প্রচণ্ড ভিড়। শিবিরে ফিরে এসে দুপুরের খাবার সেরে নিয়ে আমরা রেডি হয়ে গেলাম, কারণ মধ্যাহ্নভোজের পর আমাদের শিবিরে শুরু হবে পরের দিনের মৌনী অমাবস্যার স্নানের পুণ্য লগ্নের জন্য হোমযজ্ঞ এবং পূজার্চনা। এই যজ্ঞের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আমরা বেরিয়ে পড়লাম কিছু সাধু সন্তদের আকড়া পায়ে হেঁটে ঘুরব বলে। মৌনী অমাবস্যার আগের দিন বিকেল বেলা এখন 4:30, এখনই আমাদের আশ্রমের সামনে এটা ভিড়, বাড়ি হতে পারা যাচ্ছে না। দেখি যাবো সামনে আবার
আমরা এখন হেঁটেই বেড়াচ্ছি চারিদিকে। এই এখন গীতা প্রেসের সামনে এসেছি। এদের সামনেটায় তো গীতা প্রেস থেকে বিশাল একটা শোরুম করে, সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এগিয়ে চলেছি গঙ্গা যমুনার মিলিত ধারার দিকে, যেখানে আগামীকাল আমরা স্নান করব। এখানেও কিন্তু লোকে লোকারণ্য এবং মানুষ এসে বসে আছেন সেই পুণ্য লগ্নের জন্যে। আমরা এখন চলে এসেছি একদম গঙ্গার ঘাটে, যেটা আমাদের শিবিরের কাছাকাছি, যেখানে কালকে আমরা এইখানে স্নান করব। মৌনী অমাবস্যার স্নানটা এইখানে করব। তো সেই গঙ্গার ঘাটটা আপনাদেরকে দেখাই। রাত্রেবেলা এত সুন্দর লাগছে যে কি বলবো, কিন্তু তেমনি মানুষের ভিড় দেখুন। মানুষ খোলা আকাশের তলায় মাঠের মধ্যেই বসে আছে, তারা সকালবেলায় সব চান করবে, এইভাবেই বসে আছে মানুষ। চলুন এবার গঙ্গাটা দেখাই আপনাদেরকে। খুব সুন্দর লাগছে গঙ্গা। ভোরবেলা হোক কি সন্ধ্যাবেলা, মানুষের স্নানের যেন বিরাম নেই। কত মানুষ যে সবসময় স্নান করছেন এই মিলিত ধারায়, তার ইয়ত্তা নেই। আমাদের যে শিবিরে আমরা আছি, যে বিবেকানন্দ সেবা সমিতি, তার সামনে গঙ্গা এই যেখানে মিলছে সঙ্গমের একটু মানে সঙ্গম এখান থেকে গিয়ে ও যমুনার সঙ্গম, যা সরস্বতী অন্তঃসরী, তিনটে মিলে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের যুক্ত বেণী। তো আজ সন্ধ্যেবেলা তো এখানে চান চলছে সমানে। কালকে একটু ভিড় হবে, কালকে মৌনী অমাবস্যা। আজ আমরা ত্রিবেণী সঙ্গম গিয়েছিলাম, ওখানে স্নান করে ভালো যাওয়ার ইচ্ছা আছে, না পারলে এখানেই করবো। এটা কারণ ত্রিবেণী ধরা হয়, যদি এটা মুখ্য কিন্তু গঙ্গা, মূলত গঙ্গারই। শুভ সন্ধ্যা, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। পুণ্য স্নানে পুণ্য লাভের আশায় খোলা আকাশের নিচে মানুষকে এইভাবে বসে থাকতে দেখলে সত্যি অবাক হতে হয়। প্রচুর মানুষ এইভাবে গঙ্গার ধারে এসে মানে একদম বসে গেছেন এখানে, যাতে ভোরবেলা চান করতে পারে। প্রচুর মানুষ এইভাবে এসে বসে গেছে একদম গঙ্গার ধারে খোলা আকাশের নিচে চান। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা ফিরে এলাম আমাদের শিবিরে, কারণ ভোর 4:30 সময় আমাদের যেতে হবে পুণ্য স্নানের জন্য। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে এলাম আমাদের ঘরে। আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সেই রাত্রেই ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। বেশ কিছু মানুষ মারা গেলেন আর বেশ কিছু মানুষ আহতও হলেন। এখন বাজে সকাল 4:45, 4:30, 4:45। তা আমরা এখন এই অমৃত যোগের যে স্নানটা, আজকে হচ্ছে মৌনী অমাবস্যার অমৃত যোগের কুম্ভ স্নানের অমৃত যোগ, তো সেটার জন্য আমরা বেরোচ্ছি এখন। আমাদের সামনে যে মিলিত গঙ্গার যে ধারা, সেইখানে আমরা যাচ্ছি আপাতত চান করতে। তো চলুন আমাদের সাথে। গুড মর্নিং। আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025। তো আমাদের সাথে দেখতে থাকুন অমৃত যোগের স্নান পর্ব। আজকের মৌনী অমাবস্যার অমৃত কুম্ভ স্নান যোগ।
সেটা আছে মোটামুটি ওই 5টা 15 থেকে 6টা 18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা এখন যাচ্ছি সঙ্গম ক্ষেত্রে স্নান যেটা সেটা করতে যাচ্ছি। তো আমাদের যেখানে তার সামনেই একটু দূরে আছে, সেখানে এই গঙ্গা ত্রিবেণী সঙ্গমে, সেখানে আমরা যাচ্ছি। শুভ সকাল। বাইরের অবস্থাটা একটু আপনাদের দেখাই। এইটা হচ্ছে সকাল 4:45টার ভিড়। দেখুন অবস্থা, মানুষ চান করে ফিরছে, মানে বিভিন্ন ঘাট থেকে চান করে মানুষ এখন ফিরছে, মানে অত্যন্ত ভিড় রাস্তায়। আমার একটু ভিড় ঠেলে যেতে হবে, চলুন তাহলে ভিড়ের দিকে। এই হচ্ছে অবস্থা রাস্তার, আমাদের ঠিক আশ্রমের সামনেই এটা। এখন মোটামুটি জনসমুদ্রের ঢেউ চলেছে অমৃত কুম্ভের সন্ধানে, মহাকুম্ভের অমৃত কুম্ভ স্নানে। এখন আজকে সঙ্গম ক্ষেত্র, ত্রিবেণী সঙ্গম ক্ষেত্র, গঙ্গা যমুনা সরস্বতী, এইখানে আজকে অমৃত কুম্ভ যোগে মহাস্নান অনুষ্ঠিত হচ্ছে। অজস্র মানুষের ভিড়, এবং এখানে একদম ভারত আমরা ভিড় ঠেলে এগিয়ে চলেছি, আমরা জনসমুদ্রের মধ্যে এগিয়ে চলেছি। তো দেখা যাক ঘাটে পৌঁছে ঠান্ডা ছাতাটা কি? ছাতাটা গাড়িটা ঢুকিয়ে দিয়েছে ঘাটের দিকে, দেখো। महाराज की गाड़ी है, कृपया करके घाट पे गाड़ी मत ले जाइए। आप दो दीजिए, आप फिर भी लेके घाट पे मत जाइए महाराज जी। आपसे निवेदन है कि गाड़ी को घाट पे मत ले जाए महाराज जी। প্রচণ্ড ভিড় ঠেলেই আমরা এগিয়ে চললাম সেই স্নানের ঘাটের দিকে। এখন বাজে 5টা, এই যে আমাকে শুরু করেছে, এবার আমরা চাঁদে যাবো। গঙ্গা যমুনা সরস্বতীর এই মিলিত ধারায় স্নান করে আর কি পেলাম জানি না, তবে এক অদ্ভুত পরিতৃপ্তি পেলাম। ভবিষ্যতে আর কখনো এই রকম অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ আসবে কিনা জানা নেই। আমাদের সবার স্নান শেষ, স্নান পর্ব শেষ, মোটামুটি স্নান হলো। আমাদের অমৃত যোগে স্নানটা একদম খুব সুসম্পন্ন হলো, একদম ঠিক টাইমে আমরা স্নান করেছি। তো আপনাদের কেমন লাগলো এই অমৃত কুম্ভের স্নান? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন। আসছে বছর আবার হবে। আমরা ফিরে চললাম আমাদের শিবিরের দিকে, কারণ আজই আমরা ফিরে যাব বাড়ির পথে। গিয়েছিলাম অমৃত কুম্ভের সন্ধানে, ফিরে এলাম এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে। পুরো ভারতবর্ষ যেন একই জায়গায় জড়ো হয়েছে, ভারতবর্ষের সব মানুষ যেন একই উদ্দেশ্য নিয়ে একই রাস্তায় একসঙ্গে হেঁটে চলেছেন। মহাকুম্ভের এই মিলন মেলা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ। দেখা হবে পরের জায়গায় বেড়াতে।